পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে ইতিমধ্যে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। আপনারা যারা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে চাকরি করতে চান, অনলাইনে ইতিমধ্যে আপনারা আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কতদিন সময় রয়েছে, সমস্ত বিষয়টি জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে একটা বিজ্ঞপ্তি ওপেন করেছি। এই বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু জানানো হচ্ছে আপনারা যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং কর্মী পদে আবেদন করতে চাচ্ছেন, আপনারা কিন্তু অতি সত্বর আবেদন করতে পারবেন। আবেদনের কি কি প্রসেস রয়েছে, কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত বিষয়গুলো কিন্তু এই বিজ্ঞপ্তিটিতে প্রকাশ করা রয়েছে। তো অবশ্যই আপনারা এই বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন। তো এই বিজ্ঞপ্তিটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন কবে থেকে কবে পর্যন্ত আপনারা করতে পারবেন। এখানে আবেদনের শেষ তারিখ দিয়ে দেওয়া হয়েছে, কি কি ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে, সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। তো আবেদন কিভাবে করবেন তার জন্য দেখবেন এখানে আবেদন করার জন্য একটা লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। যখনই আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করবেন, আপনাদের সামনে কিন্তু আবেদন করার যে সিস্টেম সেটা কিন্তু চলে আসবে। এখানে দেখবেন অ্যাপ্লাই বলে একটা অপশন রয়েছে, এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। তো যখনই আপনারা অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন, আপনাদের কিন্তু আবেদন করার যে পেজ সেটা চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন অনলাইন রিকোয়ারমেন্ট পোর্টাল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের কিছু কিছু ব্লকে ইতিমধ্যে অঙ্গনওয়াড়ি সহায়িকা ও কর্মী পদে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনারা কোন কোন জেলা থেকে বা কোন ব্লক থেকে দেখছেন অবশ্যই ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানাবেন। যখন আপনাদের ডিস্ট্রিক্ট বা ব্লকে শুরু হবে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নোটিফিকেশন দিব। তো প্রথমে অ্যাপ্লাই করার জন্য আপনারা এখানে আপনাদের নাম বসাবেন, এখানে মোবাইল নাম্বারটা বসাবেন, দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। তো যখনই আপনারা ওটিপি দিয়ে ভেরিফাই করবেন, আপনাদের সামনে পেজটা ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অঙ্গনওয়াড়ি হেল্পার। এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনি কোন ক্যাটাগরির রয়েছেন, এসসি এসটি ওবিসি যেটা হবে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার নাম কিন্তু দেখাবে, যেহেতু আমরা অলরেডি নামটা দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে আপনাকে ফটো আইডেন্টি প্রুফ হিসেবে আপনাকে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, রেশন কার্ড, এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে 200 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে। তো এখান থেকে আপনারা আপনাদের ডকুমেন্ট আপলোড করবেন। তারপরে দেখবেন 3 নম্বরে নেম অফ ফাদার, মাদার, হাজবেন্ড, গার্জিয়ান। এখানে কিন্তু বাবার নাম, মায়ের নাম অথবা হাজবেন্ড নেম আপনি বসিয়ে দেবেন, যে আপনার গার্জিয়ান হয় তার নাম বসাবেন। 4 নম্বরে অ্যাড্রেস দেওয়ার জন্য বলা হচ্ছে, তো প্রেজেন্ট অ্যাড্রেস আপনি এখানে টাইপ করবেন, গ্রামের নাম থেকে শুরু করে পোস্ট অফিস, পিএস সমস্ত কিছু টাইপ করবেন। এখানে ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে, এখান থেকে পিনকোডটা আপনি লিখে দেবেন। প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটো যদি একই হয়, একই জায়গায় বসবাস করেন, সেক্ষেত্রে আপনি 5 নম্বর অপশনটাতে টিক মারবেন, তাহলে কিন্তু আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা অটোমেটিক ফিল হয়ে যাবে। তারপরে দেখবেন এখানে আপলোড অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টের একটা অপশন রয়েছে। এখানে আপনি আধার কার্ড, ভোটার কার্ড 200 কেবির মধ্যে পিডিএফ ফাইলে আপলোড করে দেবেন। তারপরে দেখবেন 6 নম্বরে অ্যাপ্লাইড গ্রাম পঞ্চায়েত, আপনি কোন গ্রাম পঞ্চায়েত থেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, এখানে সিলেক্ট অপশনে ক্লিক করবেন। সিলেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন। এখান থেকে আপনি ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করবেন। এখান থেকে আপনি আপনার জেন্ডার বেছে নেবেন, ক্যাটাগরি যেটা হবে সেটা সিলেক্ট করবেন। আপনি প্রতিবন্ধী হন কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে, তো আপনি হলে এখানে ইয়েস বা নোতে ক্লিক করবেন। আপনার রিলিজিয়ান কি রয়েছে সেটা সিলেক্ট করবেন। আপনার ডেট অফ বার্থ এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে ডেট অফ বার্থ প্রুফ কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। তো আপনি এখানে আপনার অ্যাডমিট বা আধার কার্ড বা প্যান কার্ড আপনি আপলোড করে দেবেন পিডিএফ ফরম্যাটে। তারপরে দেখবেন 15 নম্বরে আপনার ইমেল আইডি এখানে দেওয়ার জন্য বলা হচ্ছে, তো ইমেল আইডি আপনি দিয়ে দিবেন। এখানে 16 নম্বরে বলা হচ্ছে আপনি কি এক্সামটেড ক্যাটাগরির মধ্যে পড়েন কিনা। যদি এক্সামটেড ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে ইয়েসে টিক মারবেন, যদি না হয়ে থাকেন তাহলে নোতে টিক মারবেন। তারপরে দেখবেন 17 নম্বরে এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু আপনাদেরকে দেওয়ার জন্য বলা হচ্ছে। তো প্রথমেই এখানে আপনি মাধ্যমিক পাস করেছেন, এখানে মাধ্যমিক লিখবেন। এখানে আপনার বোর্ডের নাম লিখে দেবেন, কত সালে পাস করেছেন, কতর মধ্যে পরীক্ষা ছিল, কত পেয়েছেন, এখানে পার্সেন্টেজ অটোমেটিক নিয়ে নেবে। তারপরে আপনি চাইলে এইচএস এখানে এড করতে পারেন, এইচএস এর বোর্ড কি ছিল বোর্ডের নাম লিখবেন। এখান থেকে আপনি পাসিং ইয়ার, ফুল মার্কস কত পেয়েছেন, এখানে পার্সেন্টেজ অটোমেটিক নিয়ে নেবে। এইভাবে আপনি ফিল আপ করবেন। এখানে 18 নাম্বার কলামে বলা হচ্ছে আপনার যদি অন্য কোনো কোয়ালিফিকেশান থাকে, যেমন কম্পিউটার ডিপ্লোমা যদি থাকে তাহলে আপনি কম্পিউটার ডিপ্লোমা এখানে লিখে দেবেন, কোন কোর্সে আপনার ডিপ্লোমা রয়েছে, কত বছরের রয়েছে সেটা লিখবেন। তারপরে বলা হচ্ছে আপনার ফাইল আপলোডের জন্য নিচের দিকে অপশন রয়েছে, এখানে আপনি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো 150 কেবির মধ্যে
জেপিজি ফরম্যাটে আপনি আপলোড করবেন, এখানে সিগনেচারটা আপলোড করবেন। এখান থেকে আপনি আপনার এডুকেশন কোয়ালিফিকেশনের যে মার্কশিট রয়েছে বা সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু আপনাকে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। আপলোড করা হয়ে গেলে নিচের দিকে দেখবেন কনফার্ম অ্যান্ড ডিক্লারেশন এই অপশন রয়েছে, এটাতে টিক মেরে এখানে ক্যাপচারটা দিয়ে কনফার্ম ইওর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো কনফার্ম ইওর রেজিস্ট্রেশনে যখনই ক্লিক করবেন এখানে দেখবেন অ্যাপ্লিকেশন প্রসিড সাকসেসফুলি এরকম কিন্তু মেসেজ চলে আসবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন। এখানে আপনি যখন ওকেতে ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুল এইভাবে কিন্তু এখানে মেসেজ চলে আসবে। এখানে প্রিন্ট মাই অ্যাপ্লিকেশন অপশন পাবেন, এখানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনারা সমস্ত বিষয়গুলো দেখে নিতে পারবেন। তারপরে নিচের দিকে দেখবেন প্রিন্টের অপশন পাবেন, এই প্রিন্টে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনটা প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা আইসিডিএস হেল্পার এবং ওয়ার্কার পদে আবেদন করতে পারেন। আবেদনের সমস্ত প্রসেসটি ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখালাম। আপনারা যারা বিভিন্ন জেলা থেকে বা বিভিন্ন ব্লক থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে যখন আপনাদের জেলায় বা আপনাদের ব্লকে শুরু হবে তখন অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটির মূল আপডেটটা ছিল এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।